আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন প্রেগন্যান্সি টাইমে আমি স্কিন কেয়ারের কোন কোন প্রোডাক্টগুলো অ্যাভয়েড করেছি এবং কিভাবে স্কিন কেয়ার করেছি সেটার ভিডিও অলরেডি দেওয়াই আছে। এখন আমি আপনাদেরকে জানাবো প্রেগন্যান্সিতে কোন কোন অ্যাক্টিভ উপাদানগুলো এবং এই উপাদানগুলো যেই প্রোডাক্টের ভিতর আছে সেই প্রোডাক্টগুলো আমাদের স্কিপ করা উচিত, মানে অ্যাভয়েড করা উচিত। তিনটা ইনগ্রেডিয়েন্টস মেইনলি প্রফেশনালরা স্কিপ করতে বলে। সেই তিনটা ইনগ্রেডিয়েন্টসের মধ্যে সর্বপ্রথম আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেটিনল বেসড বা রেটিনয়েড আছে এরকম প্রোডাক্ট, সেটা হোক মুখে খাওয়ার, সেটা হোক পিলিং টাইপের কোনো প্রোডাক্ট, সেটা হোক আপনার স্কিন কেয়ারের প্রোডাক্ট। কারণ রেটিনল আছে এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের স্কিন ভেদ করে অনেক ভিতর পর্যন্ত যায়, যেটা বাচ্চা ক্ষতি করতে পারে। এর জন্য প্রফেশনাল যারা আছেন, স্কিন প্রফেশনাল অথবা স্কিন স্পেশালিস্ট, ডার্মাটোলজিস্ট যারা আছেন, তারা এই প্রোডাক্টটি অ্যাভয়েড করতে বলেন। আরেকটি আছে একনি ট্রিটমেন্টের প্রোডাক্ট, সেটা হচ্ছে বেনজয়েল পারক্সাইড। এটা হচ্ছে আমাদের প্রেগন্যান্সিতে হরমোনাল ইমব্যালেন্সের কারণে দেখা যায় অনেক বেশি একনি হয়। তো একনি ট্রিটমেন্টের জন্য এই প্রোডাক্টটা ইউজ করা হয়ে থাকে এবং বেশিরভাগ একনি ট্রিটমেন্টের প্রোডাক্টের ভিতরে কিন্তু এই ইনগ্রেডিয়েন্টটা থাকে। তাই এই প্রোডাক্টটাও আমাদের প্রেগন্যান্সিতে কিন্তু স্কিপ করতে হবে। একনি হলেও এই প্রোডাক্টটা ব্যবহার করা যাবে না। আর লাস্ট ওয়ান হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড। স্যালিসিলিক অ্যাসিডটা যদি আপনার কম পরিমাণে কোনো প্রোডাক্টের ভিতর থাকে সেটা আপনি ইউজ করতে পারবেন। একটা নির্দিষ্ট ব্যালেন্স আছে, মানে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড আছে। এর বাইরে বা খুব বেশি পরিমাণ আছে এরকম প্রোডাক্ট কিন্তু আপনাকে অবশ্যই স্কিপ করতে হবে, কারণ এটাও কিন্তু আমাদের প্রেগন্যান্সিতে বাচ্চার অনেক বেশি ক্ষতি করার সম্ভাবনা রাখে। সো এই জিনিসগুলো যদি আপনি প্রেগন্যান্সিতে মেনটেন করে স্কিন কেয়ার করেন তাহলে কিন্তু আপনার স্কিনে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আপনি এবং আপনার বাচ্চা দুইজনই অনেক বেশি সেফ থাকবেন। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা প্রেগন্যান্সিতে স্কিন কেয়ার করতে চান এই তিনটা প্রোডাক্টে অ্যাভয়েড করবেনই। এর পাশাপাশি আপনার স্কিনের ধরন অনুযায়ী এবং আপনার শারীরিক কন্ডিশন বুঝে একজন স্কিন কেয়ার স্পেশালিস্ট বা প্রফেশনালের পরামর্শ নিয়ে তারপরে স্কিন কেয়ার করার। কারণ অনেক সময় দেখা যায় যে আপনারা না বুঝেই অনেক প্রোডাক্ট ইউজ করে ফেলেন যেটা আসলে আপনার দরকার নেই, বা সেটা আপনার প্রেগন্যান্সি সেফ হলেও আপনার ক্ষতি করার চান্স রাখে। তাই এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। আর অবশ্যই 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 কোনো প্রোডাক্ট যদি আপনি ইউজ করতে চান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আগে প্রোডাক্টের যে আপনার ডিটেলসটা থাকে সেই ডিটেলসটা অবশ্যই পড়ে নেবেন। তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু জেনে গেছেন এবং মাঝে মাঝে কিন্তু প্রেগন্যান্সিতে নিজে একটু স্টাডি করবেন, এই প্রোডাক্টটা ইউজ করবেন কিনা, ওই প্রোডাক্টটা ইউজ করা উচিত কিনা, এগুলো নিয়ে স্টাডি করলেই কিন্তু হয়ে যায়। ওকে।